আজকে ভাবলাম অনেকগুলো আইটেম যেহেতু রান্না করা হয়েছে আজকে খাওয়ার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই প্লেটে ভাত, লেবু আর শসা নিয়েছি আর পেঁপে আলু ঘন্ট করেছিলাম। ও সবজিটা অনেক মজা হয়েছে খেতে। পরে এটা শেষ করার পরে আরেকটা নেব তরকারি। এটা আমি আলু আর মাছের তেল তারপরে মাছের ডিম দিয়ে রান্না করেছি, মানে ভাজি মতো অনেক স্বাদ হয়েছে। দেখেন এটা মাছের ডিম, আর মাছের ডিম খেতে এমনি অনেক ভালো লাগে। আর আমি সব তরকারিগুলো অনেক স্বাদ করে খাচ্ছিলাম, অনেক ভালো হয়েছে তরকারিগুলা। তারপর এটা শেষ করে আমি মাছের এই যে ভুনাটা নেব, মাছ ভুনা করেছিলাম। আমি প্রথমে মাছের মাথাটা তুলে নিলাম আর একটি ঝোল নিচ্ছি, আর একটি ঝোল খেতে কিন্তু ভালো লাগে, লেবু চিপে নিচ্ছি। মাছের ভুনাটা জাস্ট অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। আর ভুনা ভুনা তরকারিতে এমনি স্বাদ লাগে, আর এইভাবে শসা দিয়ে খেতে তো খুবই মজা। আমি খুবই স্বাদ করে খাচ্ছিলাম তরকারিগুলা। মাছের তরকারি শেষ করার পরে আমি আমরা রান্না নিচ্ছি, আর আমরা রান্না এমনিতে অনেক মজা লাগে আমার কাছে খেতে। আর আমাদের চুয়াডাঙ্গা জেলায় আমরা রান্না খুবই চলে এটা, আর অন্য জেলায় এই তরকারিটা খাই না, কিন্তু আমরা তরকারিটা এত স্বাদ না খেলে তো বুঝবেই না, কারণ আমরা যেহেতু খাই আমরা স্বাদটা সত্যি অনেক বুঝি। এমন কামড়িয়ে কামড়িয়ে খেতে তো খুবই ভালো লাগছিল। আমরা শেষ করার পরে আমি আবারও ভাত নিলাম, কারণ ভাত ফুরিয়ে গেছে। আর আমি সব তরকারি টেস্ট করব বলে আমি অল্প অল্প করে ভাত নিয়ে তরকারি দিয়ে খাচ্ছিলাম। আর এটা শসা আলু মাছ রান্না করেছিলাম। শসা রান্না তো পেটের জন্য এমনিতে অনেক উপকার, এভাবে পাঙাশ মাছ দিয়ে রান্না করলে এমনি অনেক ভালো লাগে। আর আমার পাঙাশ মাছ তো খুবই পছন্দের একটা তরকারি। আমি এভাবে মাছ ভেঙে ভেঙে শসা আর অনেক ঝোল নিয়ে খাচ্ছিলাম ভাতগুলা। আসলে আমার কাছে পাঙাশ মাছ ভাজি ভুনা তরকারি দিয়ে রান্না করলে যেভাবে রান্না করি সেভাবেই ভালো লাগে খেতে। মাছের তরকারি শেষ করে খুব পছন্দের একটা তরকারি ভুড়ি ভাজি, অনেক ভালো লাগে। আর ভুড়ি ভাজি তো অনেক পছন্দ, মাংসের চেয়েও বেশি পছন্দ করি, আর মাংসের চেয়েও বেশি ভালো লাগে খেতে। আর অনেক স্বাদ করে আমি রসুন বেশি গোটা গোটা করে দিয়ে রান্না করেছিলাম। আর খেতে যে অসাধারণ, জাস্ট কি বলবো, মুখের ভিতর দিলে তো সেই মজা। যখন ভুড়ি দিয়ে ভাত খাচ্ছি তখন শসা লেবু কিছুই নিইনি, কারণ ভুড়ি দিয়ে আমার কাছে বেশি ভালো লাগছে। শসা লেবুর কথা ভুলেই গেছি আমি। সবগুলা তরকারির ভিতরে ভুড়ি ভাজিটা বেস্ট রান্না করেছিলাম আমি, কারণ আমি খেয়ে আমি প্রশংসা করছি। আর অনেক মজা হয়েছে খেতে। আমার মতে এমন অনেক আইটেম দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। তারপর আমি শেষ পাতে পোলাও ভাত আর রোস্ট নিয়েছি, আর এভাবে পোলাও ভাত দিয়ে রোস্ট খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি পোলাও ভাতের সাথেই রোস্টটা নিলাম। এই রোস্টটা আমি মিষ্টি করে রান্না করিনি, একটু ঝাল ঝাল করে রান্না করেছি, খেতে সত্যি অনেক মজা। আর আমি একটু মশলাটাও অনেক বেশি দিয়েছিলাম, অনেক ভালো লাগছে খেতে। মুখের ভিতর দিলে মনে হচ্ছে স্পাইসি করে রান্না করেছি, আসলেও তাই। একটু লেবু চিপে নিয়ে দেখি কেমন লাগে খেতে, লেবু নিলে মনে হয় আর একটু বেটার ভালো লাগবে। আর তার সাথে যদি শসা হয় তাহলে তো কোনো কথাই নেই। রোস্টের কামড়, একটু লেবু চিপে নিয়ে টক টক ভাব আর একটু শসা, এভাবে খেতে কি যে ভালো লাগছিল। অনেকগুলা খাবার খেলাম আজকে, পেটটা টয়টম্বুর ভাবে ভরে গেছে। ভিডিওটা এখন এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।